নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, ভারতীয় পণ্য বয়কটের আহ্বান গণ অধিকার পরিষদের। সো বন্ধুরা, আজকে ভিডিওটি আমি শুরু করব। তার আগে আপনাদের বলে দিতে চাই, এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকুন, এরকমই প্রতিনিয়ত রাজনীতির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। দামি সংসদ বাতিল ও ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদ। আজ শুক্রবার সন্ধ্যায় পুরান পাল্টন এলাকায় মশাল মিছিল শেষে দলটির নেতারা এই আহ্বান জানান। মশাল মিছিল শেষে গণ অধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল মিয়া মসিউজ্জামান বলেন, এখন আমাদের এই লড়াই হবে আধিপত্যবাদের বিরুদ্ধে। আজকে যে সরকার জনগণের ভোট ছাড়াই ক্ষমতায় বসেছে, তারা ভারতীয় আধিপত্যবাদী শক্তির দোসর। আজকে বাংলাদেশের বাজার তারা দখল করে এদেশকে লুটপাট করে খাচ্ছে। তাই আমরা গণ অধিকার পরিষদ জনগণের প্রতি আহ্বান জানাই, সবাই ভারতীয় পণ্য বয়কট করে দেশীয় পণ্য ব্যবহার করুন। বাংলাদেশের জনগণের মুক্তির পথ এখন একটাই, তা হলো ভারতীয় অগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এই সময় গণ অধিকার পরিষদের সদস্য সচিব ভারপ্রাপ্ত ফারুক হাসান বলেন, আমাদের এই লড়াই শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে নয়, আমাদের এই লড়াই ভারতীয় অগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে। এই লড়াই অনেক কঠিন, তবে অসম্ভব নয়। বিজয় না আসা পর্যন্ত আমরা আমাদের এই লড়াই চালিয়ে যাব। এই দামি সংসদ বাতিল করতে হবে। জনগণ এই ভোটারবিহীন দামি সংসদকে প্রত্যাখ্যান করেছে। মশাল মিছিলে আরও উপস্থিত ছিলেন গণনেতা তারেক রহমান, জিয়াউর রহমান, আরিফ বিল্লাহ, আবদুল্লাহিয়ান এবং আলামিন এবং সাফিকুল ইসলাম রতন, লোটাস মুকসেদ প্রমুখ। এছাড়াও আরও অন্যান্য ছিলেন। আর আমাদের এই ছোট্ট আপডেটটি আপনার কীরকম লেগেছে, এই ভিডিওটি এখানে শেষ করছি। সেই সম্পর্কে আমাদের বিস্তারিত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি কোথা থেকে দেখছেন এবং এই ভিডিও সম্পর্কে আপনার কী মতামত সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো ভিডিওতে।